22 গজ ক্রিকেট খেলার মঞ্চ, পিচ বা উইকেট যে নামেই ডাকুন, একজন ক্রিকেটারের কাছে এই 22 গজ বিশেষ কিছু। আর বোলার হলে তো আরও আপন এই উইকেট। যে কারণেই হয়তো বিদায় বেলাতে মিরপুরের প্রিয় 22 গজটা ছুঁয়ে দেখলেন রুবেল হোসেন। ছেলে আয়নকে সাথে নিয়ে সেই উইকেটে দাঁড়িয়ে তুলেছেন ছবি। বিদায় বেলাতে আবেগটা লুকাতে পারেননি বাগেরহাটের এই স্পিড স্টার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমি যখন আন্ডার-19 শুরু করি তখন এই মাঠ থেকে আমার খেলা শুরু হয় আর কি। তো এই মাঠটার প্রতি আমার স্বাভাবিক একটি ইমোশন কাজ করে এবং এই মাঠ থেকে আজকে আলহামদুলিল্লাহ আমার খুব সুন্দরভাবে আমার ফেয়ারওয়েলটা হলো। তো এটাই আর কি। তো আসলে ভালো লাগছে। অনেক দিন 12-13 বছরের মতো আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেছি। যতটুকু আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি সবসময়ের জন্য চেষ্টা করি মাঠে যখনই আমি নেমেছি আমি আমার 100%টাই দিয়েছি মাঠে। তো কিছু সময় সাকসেস হয়েছি, কিছু সময় ফেইলিয়ার হয়েছি, বাট আমি দিন শেষে আমি আমার 100%টাই দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন রুবেল হোসেন। এই পেসারকে নিউজিল্যান্ড সিরিজে সংবর্ধনা দেয়া হোক এমন প্রতিবেদন করেছিল যমুনা স্পোর্টস। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের যে কোনো একটা ম্যাচে ক্রেস্ট দিয়ে বা কোনো আড়ম্বর আয়োজন করে রুবেলকে বিদায় দেয়া যায় নাকি? সোমবার এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। সভাপতি তামিম ইকবালের উদ্যোগে রুবেল হোসেনকে বিদায়ী সংবর্ধনা দিল বিসিবি। ক্রেস্ট আর 3 ফরম্যাটের বিশেষ জার্সি উপহার দেওয়া হয়েছে রুবেলকে। এমন বিদায়ে খুবই আপ্লুত, আনন্দিত বাগেরহাটের এই ক্রিকেটার। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন এবং আমাকে এত সুন্দরভাবে ক্রিকেট বোর্ড আমাকে সম্মানিত করেছে, যে কারণে আমি খুবই আনন্দিত এবং এটা আমার জন্য খুবই গর্বের একটা বিষয়। নিউজিল্যান্ডের সাথে আপনি হ্যাট্রিক সহ 26 রানে 6 উইকেট, ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং ফিগার, আবার ইংল্যান্ডের সাথে 15 বিশ্বকাপেও আপনার দুর্দান্ত ম্যাচ আছে। ফেভারিট ম্যাচ? না, আমার কিছু কয়েকটা মুহূর্ত আছে যেটা এটা সবসময় আমার জন্য মনে থাকবে এবং আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট হচ্ছে আমার 2015-এর ওয়ার্ল্ড কাপের যে ম্যাচটা, ওই ম্যাচটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেস্ট। অবসরের ঘোষণা দেবার পর জাতীয় দলের 2 সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আর সাকিব আল হাসানও শুভকামনা জানিয়েছেন রুবেলকে, করেছেন খুনসুটিও। সাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে, তার সাথে সে আমাকে বলছে যে আর কয়টা দিন খেলতি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।